হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ক্লাস 7-এর যে 3 নম্বর লেসন রয়েছে উই আর সেভেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এর যে পোয়েমটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে? তো দেখো, বলছে উই আর সেভেন মানে হচ্ছে আমরা হচ্ছি সাত। আমরা সাত, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা সাতজন। দেখো কি বলছে। এ সিম্পল চাইল্ড, একটা সরল শিশু, একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ ইট ব্রেথ। ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস। যেটা লাইটলি, লাইটলি মানে এই অল্প অল্প, ড্রজ নিতে পারছে, ইট ব্রেথ, যেই অল্প অল্প নিঃশ্বাস নিতে শিখেছে। অ্যান্ড ফিলস এবং অনুভব করতে শিখেছে ইটস লাইফ ইন এভরি লিভ, এবং প্রত্যেক মুহূর্তে তার জীবনটা এই অনুভব করতে শিখছে। হোয়াট শুড আই নো অফ হোয়াট শুড ইট নো অফ ডেথ। বলছে কিভাবে, ইট মানে হচ্ছে এটা, এটা মানে বাচ্চাটার কথা বলছে। বলছে তাহলে বাচ্চাটা কিভাবে জানবে ডেথ, মৃত্যু সম্পর্কে, যে এই মাত্র নিঃশ্বাস নিতে শিখছে, এই মাত্র প্রত্যেক প্রত্যেক মুহূর্তে তার জীবন সম্পর্কে অনুভব করতে শিখছে, সে মৃত্যু সম্পর্কে এখন কিভাবে বুঝবে। আই মেড এ লিটিল কটেজ গার্ল, মানে প্রথমে বাচ্চাটা কিরকম সেটার কথা বিবরণটা আমাদের দিল, যে বাচ্চাটা একদম ছোট, সেই মাত্র আস্তে আস্তে নিঃশ্বাস নিতে শিখেছে, এই মাত্র তার জীবন সম্পর্কে অনুভব করা শুরু করেছে, সে মৃত্যু সম্পর্কে কিভাবে জানবে জিজ্ঞাসা করছে এখানে। তো এবার মেয়েটার কথা, মানে বাচ্চাটার কথা বলছে, তার বর্ণনা দিচ্ছে। এবার দেখো কিরকম বলছে। মেড এ লিটিল কটেজ গার্ল, বলছে আমি একটা ছোট্ট কটেজ গার্ল মানে হচ্ছে একটা গ্রামের মেয়ের সাথে দেখা করেছিলাম। শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। তার কত বছর বয়স? শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। 8 মানে হচ্ছে 8 বছর। 8 বছর বয়সে সে আমাকে বলেছিল, সে বলেছিল যে হ্যাঁ, সে 8 বছরের। আর হেয়ার ওয়াজ থিক, তার চুল ছিল মোটা, উইথ মেনি এ কার্ল, একদম কোঁচকানো, প্রচন্ড কোঁচকানো চুল এবং খুবই মোটা। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, এবং তার এই পাকানো মানে কোঁচকানো চুলটা কি হচ্ছে, ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। ক্লাস্টার্ড মানে হচ্ছে কভার হয়ে আছে পুরোপুরি, মানে মানে তার কোঁচকানো চুলটা কি হচ্ছে, তার পুরোপুরি যে হেড রয়েছে, তার পুরোপুরি মাথাটা রয়েছে, পুরোপুরি মাথায় ঢেকে রয়েছে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, সে হচ্ছে একটা গ্রামীণ বন্য পরিবেশ থেকে, বন্য একটা আবহাওয়া থেকে এসেছে। শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, এবং সে খুবই কি, ক্ল্যাড কথাটার মানে কি আমরা দেখে নিই এখানে কি বলছে। ক্ল্যাড কথাটা মানে হচ্ছে ড্রেস। ওয়াইডলি ক্ল্যাড মানে হচ্ছে তার পোশাকটা ছিল বন্য। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল কি, খুব সুন্দর। ফেয়ার মানে কিন্তু, ফেয়ার মানে ফর্সা নয়, কিন্তু ফেয়ার মানে হচ্ছে এখানে সুন্দর বোঝাচ্ছে। তার চোখগুলো ছিল খুবই সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার, এবং খুব সুন্দর, মানে মেয়েটার চোখটা খুবই সুন্দর ছিল। আর বিউটি মেড মি গ্ল্যাড, এবং তার সৌন্দর্য কি করেছিল, মেড মি গ্ল্যাড, আমাকে খুবই মানে আনন্দিত করেছিল তার সৌন্দর্য দেখে। মানে একদম ছোট্ট একটা বাচ্চা, চোখগুলো বড় বড়, চুলটা কুঁচকানো, পুরো মাথায় ঢেকে রয়েছে, সেটাকে দেখে তার খুবই ভালো লেগেছিল কবি। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড, হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন ভাই এবং বোন, ছোট্ট মেয়ে, তোমরা কতজন, মানে তোমাদের কতজন ভাই বোন তোমরা, মানে লেখক এখানে জিজ্ঞাসা করছে। হাউ মেনি কতজন, 7 ইন অল, সব মিলিয়ে কতজন, 7 ইন অল, সবাই মিলে 7, 7 জন। সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং চিন্তিত ভাবে, ওয়ান্ডারিং মানে হচ্ছে কৌতূহলী নিয়ে কি করলো, লুকড অ্যাট মি, আমার দিকে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা কোথায়, মানে এখানে কবি জিজ্ঞাসা করছে, ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থ এখানে জিজ্ঞাসা করছে তারা কোথায়। আই প্রে টু টেল, আমি অনুরোধ করছি তুমি বলো, মানে আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, তুমি আমাকে বলো। সে অ্যান্সার, সে উত্তর দিল, 7 আর উই, আমরা 7 জন, অ্যান্ড 2 অফ আস, এবং আমাদের মধ্যে যে 2 জন, অ্যাট কনওয়ে ডুয়েল, এবং তারা কনওয়েতে গেছে কি করতে, ডুয়েল মানে বসবাস করতে গেছে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং আরো 2 জন কোথায় গেছে, সমুদ্রে গেছে। 2 জন গেছে কনওয়েতে, এবং আরো 2 জন গেছে কোথায়, সমুদ্রেতে। তাহলে 4 জন কোথায় গেছে, বাইরে চলে গেছে। তাহলে আর কজন পড়ে থাকছে, 3 জন। 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, এবং আমাদের মধ্যে আরো যে 2 জন রয়েছে তারা কোথায় আছে, চার্চ ইয়ার্ড লাই। চার্চ ইয়ার্ড কথাটার মানে হচ্ছে যে গ- গির্জা যে হয়, গির্জা সংলগ্ন যে এরিয়া যেখানে কবর দেয়া হয়, সেই জায়গাটাকে বলা হয় চার্চ ইয়ার্ড। ঠিক আছে?
তো চার্চ ইয়ার্ডে শুয়ে আছে, চার্চ ইয়ার্ডে শুয়ে আছে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ওরা কি ঘুমিয়ে আছে ওখানে? ঘুমিয়ে নেই, এখানকার কথাটার মানে হচ্ছে তারা মারা গেছে দুজন, এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে? চার্চ ইয়ার্ডে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, একজন হচ্ছে আমার বোন, একজন হচ্ছে আমার ভাই, মানে আমার এক ভাই বোন কি হচ্ছে, আমাদের দুই ভাই বোন কি হয়েছে, চার্চ ইয়ার্ডে আছে, মানে ওরা মারা গেছে। কিন্তু বাচ্চারা তো এটা বলতে পারছে না, ওরা বলছে শুয়ে আছে, বাচ্চা বলছে কি চার্চ ইয়ার্ডে লাইভ শুয়ে আছে। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং চার্চইয়ার্ডের পাশেই যে কটেজ রয়েছে, কুঁড়ে ঘর রয়েছে, আই ডুয়েল, আমি বসবাস করি, নেয়ার দেম উইথ মাই মাদার, তাদের কাছাকাছি, মানে তাদের কাছাকাছি মানে কি, যারা ওই চার্চইয়ার্ডে শুয়ে আছে, মানে যারা মারা গেছে তার পাশেতেই একটা কটেজ রয়েছে যেখানে আই ডুয়েল, আমি বসবাস করি, নেয়ার দেম, তাদের কাছাকাছি, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। ইউ সে দ্যাট, তুমি বলছো দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো দুজন কনওয়েতে গেছে, অ্যান্ড টু আর গন টু সি, এবং দুজন গেছে কোথায়? সমুদ্রে। ইয়েট ই আর সেভেন, ই কথাটা মানে হচ্ছে তোমরা, ঠিক আছে, ইউটাকে এখানে হিসেবে ব্যবহার করা হয়েছে। ইয়েট ইউ আর সেভেন, বলছে তো তাও তোমরা সাতজন। আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলতে বলছি, তুমি বলো। সুইট মেড, ছোট্ট মিষ্টি মেয়ে, মেড কথাটার মানে হচ্ছে মেয়ে, ঠিক আছে, ছোট্ট মেয়ে। হাউ দিস মে বি, এটা কিভাবে হতে পারে? বলছে তুমি বলছো দুজন গেছে কোথায়? কনওয়েতে গেছে, দুজন সমুদ্রে গেছে, তারপরেও তোমরা সাতজন কি করে হচ্ছে? মানে দুজনের এখানে দুজন, বাকি যে দুজন রয়েছে, বাকি দুজন তো চার্চ ইয়ার্ডে আছে না, কনওয়েতে গেছে দুজন, আর দুজন গেছে কোথায়? সমুদ্রে, মোট চারজন, আর তোমাকে নিয়ে পাঁচজন, তাহলে সাতজন কি করে হচ্ছে? দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তখন ছোট্ট মেয়েটা উত্তর দিল, সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই, বলছে আমরা হচ্ছে সাত ছেলে মেয়ে। টু অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, বাকি আমাদের দুজন কোথায় আছে? চার্চ ইয়ার্ডে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চিয়ার্ড ট্রি, চার্চিয়ার্ডের যে গাছ রয়েছে তার নিচেতেই শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, বলছে তুমি বুঝতে পারছো না ছোট্ট মেয়ে। ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার লিমস, তোমার জীবনটা কি, তুমি এখন বেঁচে আছো। ইফ টু আর ইন দ্য চার্চিয়ার্ড লেড, যদি দুজন চার্চিয়ার্ডে থাকে, দেন ইউ আর অনলি ফাইভ, তাহলে তোমরা পাঁচজন মোট। তোমাকে নিয়ে তো পাঁচজন, দুজন কনওয়েতে গেছে, দুজন গেছে কোথায়? সমুদ্রে, চারজন, আর তোমাকে নিয়ে পাঁচজন। বাকিরা তো দুজন এতে শুয়ে আছে, চার্চিয়ার্ডে। দ্য গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, বলছে তাদের যে গ্রেভস গুলো, দেয়ার গ্রেভস কথাটা মানে হচ্ছে তাদের যে কবর গুলো, আর গ্রিন সবুজ হয়ে আছে, সবুজ মানে কি বলতে চাইছে? সবুজ ঘাস দিয়ে ঢাকা আছে। দে মে বি সিন, সেটা দেখতে পাওয়া যায়। দ্য লিটিল মেড রিপ্লাই, ছোট্ট মেয়েটা উত্তর দিল। ছোট্ট মেয়েটা কি বলছে? বলছে কেন, আমরা তো সাতজনই, পাঁচজন কি করে হলাম? ওদের যে কবর আছে ওগুলো তো সবুজ সবুজ দেখতে পাওয়া যায়, তাহলে আমরা সাতজন। 12 স্টেপ অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, যাদের ওই কবরগুলো আমার মায়ের যে ঘর রয়েছে, ঘরে যে দরজা রয়েছে তার থেকে 12 স্টেপ, আর হয়তো একটু বেশি। 12 স্টেপ মানে হচ্ছে মানে 12 পা, তার থেকে একটু বেশিও হতে পারে, মানে 12 পা গিয়েই তো ওদের কবরস্থানটা আমার মায়ের ঘর থেকে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা কোথায় রয়েছে? পাশাপাশিই রয়েছে। আমার মায়ের ঘর থেকে 12 পা বা তার থেকে একটু বেশি দূরেই কি রয়েছে, তারা দুজন পাশাপাশি শুয়ে আছে। হাউ মে আর ইউ দেন, সেড আই, আমি বললাম তাহলে তোমরা কি করে হলে? ইফ দে টু আর ইন হেভেন, বলছে যদি তারা হেভেনে থাকে তাহলে তোমরা সাতজন হলে কি করে? কুইক ওয়াজ দ্য লিটল মেড রিপ্লাই, খুব তাড়াতাড়ি ছোট্ট মেয়েটা উত্তর দিল, ও মাস্টার, ও মাস্টার, ও মালিক, উই আর সেভেন, আমরা সাতজনই। তাও মেয়েটা কি বলছে জোর গলায়? বলছে ও মাস্টার, তাড়াতাড়ি করে বলছে, বলছে না না আমরা সাতজন। বাট দে আর ডেড, তখন এখানে লেখক বলছে, বলছে ওরা তো মারা গেছে। দোজ টু আর ডেড, ওই দুজন মারা গেছে। ওই দুজন মানে কি, যারা চার্চ ইয়ার্ডে শুয়ে আছে। দেয়ার স্পিরিট আর ইন হেভেন, তাদের যে স্পিরিট রয়েছে, আত্মাটা, ওটা কোথায়? হেভেনে, মানে স্বর্গতে। থাস থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, এবং তৎক্ষণাৎ কয়েকটা কথা বলেই চুপ করে গেল ছোট্ট মেয়েটা। অ্যান্ড সে, এবং বলল, নে, না, ওয়ের সেভেন, বলছে না আমরা সেভেন, আমরা সাতজন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। ওকে।